সুপ্রিম কোর্টের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর মানিক পুত্র সৌভিক ভট্টাচার্যের। আদালতের নির্দেশ ছাড়াই কেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সমন জারি করলো প্রশ্ন তুলে ইডিকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার হন মানিক পুত্র। বর্তমানে সৌভিক জেলে হেফাজতে রয়েছে। পাশাপাশি 2 সপ্তাহ পরে মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। মানিক পুত্রের শর্ত সাপেক্ষ জামিন দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সৌভিক ভট্টাচার্যের জামিনের আবেদন বাতিল হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিক পুত্র। আবেদনকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগ গ্রহণযোগ্য বলে মনে করছে নিম্ন আদালত। এই প্রেক্ষাপটে অভিযুক্তের আদালতে আত্মসমর্পণ করা উচিত, কিন্তু তিনি আদালতে না আসায় সমন জারি হয়। কিন্তু সেই সমন জারি হয়েছিল তাঁর হাজিরার জন্য। পরে তিনি আত্মসমর্পণ করলে তাকে জেল হেফাজতে পাঠানো হয়। ইডির বক্তব্য শোনার পর বিচারপতি বেলা এম ত্রিবেদী বলেন, এক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে। তারপরেও অভিযুক্তকে গ্রেপ্তার করায় কোনো বাধা নেই, কিন্তু আইনের টেকনিক্যাল ধাপগুলি মানতে হবে। বিশেষ সিবিআই আদালত মনে করলে নতুন করে সৌভিকের বিরুদ্ধে সমন জারি করতে পারে। সেই সমন জারির জন্য ইডি ওই আদালতে প্রয়োজনীয় সওয়াল করতে পারবে। এদিনের শুনানি শেষে আদালতের পর্যবেক্ষণ, আদালতের নির্দেশ ছাড়াই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন সমন জারি করল, এই প্রশ্নের সদুত্তর মেলেনি আদালতের। এটাই জামিনের সপক্ষে অন্যতম কারণ বলে মনে করছে আদালত। জামিন মঞ্জুর করা হয় মানিক পুত্রের। সৌভিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর। জামিনে প্রয়োজনীয় শর্ত আরোপ বজায় থাকবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সূত্রে সৌভিক জেল হেফাজতে। একই মামলা সূত্রে হেফাজতে রয়েছেন তার বাবা মানিক ভট্টাচার্যও। 2 সপ্তাহ পরে মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি।